যতক্ষণ অন্ধকার থাকে ঠিক ততক্ষণই মানুষ নিশ্চুপ হয়ে থাকে, আর যখনই সকালটা শুরু হয় তখন থেকেই মানুষের ছোটাটাও শুরু হয়ে যায়। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ঈশ্বরের কৃপায় আমরাও খুব ভালো আছি। সকালের নাস্তাটা শেষ করে এখন এই যে দুইজন রেডি হচ্ছে, দুইজনই বেরোবে বাজার করতে। সপ্তাহে একদিন হলেও পুচু সোনা তার বাবার সাথে বাজার করতে যায়। মাঝে মাঝে পুচু সোনার বাবা পুচু সোনাকে নিয়ে যাইতে চায়, বলে যে বাবা আজকে তুমি থাকো, আজকে তোমার যাওয়া লাগবে না, আজকে আমি একা একাই বাজার করে নিয়ে আসি, কারণ অনেকগুলা বাজার করা লাগবে তো তোমাকে নিয়ে যেয়ে পারবো না। কিন্তু কে শোনে কার কথা? পুচু সোনার এক কথায় আমি তোমার সাথে বাজার করতে যাব। আবার যদি না নিয়ে যাওয়া হয় তাহলে খুবই কান্নাকাটি করে। এই কারণে প্রায় সময়ই নিয়ে যায়, কিন্তু যেদিন একটু বাজারের চাপটা বেশি থাকে সেই দিন আর নিয়ে যাওয়া হয় না। ওরা দুজন চলে গেল বাজার করতে, এখন আমিও আমার কাজে ব্যস্ত হয়ে পড়লাম। ঘুম থেকে ওঠার পর বিছানাটাও গোছানো হয়নি, তাই এখন বিছানাটা গুছিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। আমার কাজগুলো শেষ হতে না হতে ওরাও বাজার করে নিয়ে চলে আসলো, তাই এখন বাজারগুলোই গোছাতে বসেছি। পুচু সোনাটা চকলেট খেয়েছে, এখন ওর জিহ্বা কেমন কালার হয়েছে সেটাই দেখাচ্ছে। মা দেখো আমার জিহ্বার কালার কেমন হয়েছে। পুচু সোনা আর বাজারগুলোকে রেখে ওর বাবা আবার গেছিল চাল আনতে, সেটাই এখন নিয়ে আসলো। ওর বাবাকে বললাম বস্তাটা খুলে রেখে দাও, পরে আমি চাল বের করে নেব। ওর বাবা তো চালের বস্তাটা খুলে সুন্দর করে গুছিয়ে রাখলো, আর আমি ওইদিকে বাজারগুলো গোছগাছ করে ফ্রিজে ঢুকায়ে চলে আসলাম থালাবাটি ধুতে। গতকাল রাতে খেয়েছি, সকালে খেয়েছি, তবে একটাও থালাবাটি এখনো ধোয়া হয় নাই, এগুলো এখন ধুয়ে নেব। থালাবাটিগুলো ধোয়া শেষ করে একটা জগ ছিল, সেটাও কয়দিন ধরে পরিষ্কার করা হচ্ছে না, তাই এখন এটা মেজে ধুয়ে পরিষ্কার করে নেব। জগে জল খাওয়া হয় না বললেই চলে, ওই পাশে থাকে ময়লা জমে, তাই মাঝে মাঝে ধুয়ে পরিষ্কার করে রেখে দিই। আমরা প্রায় সব সময়ই বোতলে অথবা গিলাসে জল খেয়ে থাকি, বেশিরভাগ সময় গিলাসেই খাওয়া হয়। আমার মনে হয় এখন সব মানুষই প্রায় বোতলেই জল খেয়ে থাকে। আমি এইদিকে কাজ করতেছি আর আমার ছেলে মাঝে মাঝে এসে বলতেছে, মা তুমি এত কাজ করতেছো, কখন রান্না করবা? আমার তো খিদে পেয়ে গেছে। তুমি যদি দেরি করে রান্না করো আর যদি দেরি করে আমাকে ভাত দাও তাহলে তো আমার পেটের নাড়ি বুড়ি সব বষ্ট হয়ে যাবে। আমি বললাম বাবা তুমি একটু দেরি করো, আমি কাজগুলো শেষ করেই তোমাকে রান্না করে দেবো, আর তুমি মজা করে খাবে, ঠিক আছে? আজকে যে আমাদের আলুগুলা কিনে আনছে তাতে প্রচুর পরিমাণের বালি ছিল, সেগুলো এখন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। ধোয়ার পর দেখেন এখন কি সুন্দর দেখতে দেখা যাচ্ছে। ছেলে বাজার থেকে এসে বলতেছে, জানো মা আজকে যখন বাবা আলু কেনে তখন প্যাকেট ছিঁড়ে আলুগুলো নিচেই পড়ে গেছে। তোমাকে তো বাবা বলেনি, তোমাকে বাবা উল্লু বানাইছে। ও যখন মাঝে মাঝে এক একটা কথা বলে তখন খুব হাসি পায়। পুচু সোনা ওর বাবার সাথে বাজার করতে গেলে ভালোই হয়, কারণ কিছু কিছু কথা থাকে ওর বাবা বলে না কিন্তু ও বলে দেয়। আলুগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে ঘরটাও মুছে নিচ্ছি। ঘরটা মুছা শেষ করে চলে গেছিলাম স্নান করতে। স্নান সেরে এসে আগে বেগুনটা কেটে ওকে ভাজি করে দিচ্ছি। ও বললো যে মা খিদে পাইছে, এই বেগুন ভাজি করব আর কিছু ভাত আছে সেগুলো গরম করে ওকে দেবো খাইতে। ও ওরকম করে বলে যে মা আমার খিদে পাইছে, তাড়াতাড়ি ভাত দাও ভাত দাও, কিন্তু আবার খাইতে চায় না, এই কারণেই খুব খারাপ লাগে। এখন এই যে বেগুন ভাজি করা হয়ে গেছে, এবার ওকে খাবারটা দেবো। খাবে কিনা বলতে পারবো না। ও বলতেছে মা বেগুন দে ভাত দে, মেখে ভাতগুলো একটু বল বল করে দাও, দেখে নে আমি খেয়ে নেব। ওর কথা মতো ভাতগুলো মেখে বল তৈরি করে দিয়েছি, এখন শেষ পর্যন্ত খাইলে হয়।